সেটা শুধু তুমি করছো বলি তোমার মাধ্যমেই বাবা বেঁচে আছেন। আচ্ছা দিদি ভাই, এই যে দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে বিভিন্ন মাধ্যমে আমি আপনার বাবা অর্থাৎ শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর অনুকরণ করে, এক কথায় নকল করে কাজ করে আসছি বিভিন্ন মাধ্যমে। এবং এই মুহূর্তে ভালো লাগার জায়গা থেকে অসংখ্য শ্রোতা এবং দর্শকেরা আমার কাজের জন্য আমাকে ভক্তভানু নামে আখ্যায়িত করেছেন। কিন্তু আমি জানতে চাই আপনাদের প্রতিক্রিয়া কেমন, কেমন লাগে আপনার? তোমার অভিনয়ের সঙ্গে আমি তুলনা করব না কারোর, সেদিকে আমি যাবই না। কিন্তু এই যে তুমি আমার বাবাকে অনুকরণ করে বাবার ধারাবাহিকতাটা এগিয়ে নিয়ে চলেছ, এটা আমার কাছে একটা অসম্ভব প্রাপ্তি। যার জন্য আমার বাবা 41 বছর পরেও এখনও এত চর্চিত হচ্ছেন। সেটা শুধু তুমি করছো বলি তোমার মাধ্যমেই বাবা বেঁচে আছেন, এবং তার জন্য তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ আর স্নেহ আশীর্বাদ। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার এই আবদার আপনি রাখবেন। অনেক অনুরোধের পর আপনি রাজি হয়েছেন ভক্তভানুর কৌতুক নকশায় বিশেষ বিশেষ চরিত্রে আপনি অভিনয় করবেন। এটা ভক্তভানুর কাছে সব থেকে বড় প্রাপ্তির। এটা ভক্তভানুর কাছে প্রাপ্তি, ভক্তভানু বলছেন বটে, তবে এটা আমার কাছেও খুব কম বড় প্রাপ্তি নয়। কারণ সত্যি কথা বলতে বাবার সঙ্গে যখন করতাম, তারপরে যখন বাবা চলে গেলেন, আমি কখনো স্টেজেই আর উঠবো না ঠিক করেছিলাম। কিন্তু আমার কয়েকজন বন্ধু তো বটেই, এবং ভক্তভানু বিশেষ করে এতে অবদান। এই যে ভক্তভানু করতে বলছে এবং এই যে আমি ওর বাবার গলাটা ওর মধ্যে শুনতে পাচ্ছি এবং ওর সঙ্গে করতে পারছি, এটা আমার অনুভূতিটা বোঝানোটা খুব মুশকিল, কিন্তু প্রাপ্তি তো বটেই, বিরাট প্রাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই। আমরা আবার নতুন করে আপনাকে পেয়েছি, তাই চোখের আড়াল করতে চাই না। একটার পর একটা কাজ আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমারও তাই প্রত্যাশা। তোমরা যদি আমাকে নাও এবং আমাকে সুযোগ দাও, তাহলে আমিও ভীষণ খুশি হব। আর অবশ্যই তার জন্য আমাকে সুস্থ থাকতেই হবে এবং আমি আনন্দ পাবো এগুলো করে যেতে। আচ্ছা দিদি ভাই, সমর্পণের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সমর্পণের দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার করা কৌতুক নকশাগুলো দেখে থাকেন এবং অনেক সময় ভালো ভালো মন্তব্যও করেন। আগামী দিনেও যেন আপনাদের এই ভালোবাসাই আমার সাথে থাকে। কখনো যদি অন্যরকম মন্তব্য করতে হয়, কোনো রকম দ্বিধাবোধ করবেন না, সেটাও আমি মেনে নিতে রাজি আছি। কারণ তাতে প্রমাণ হবে যে আপনি আমারটা শুনেছেন। আমার তো শুধু সেইটুকুই চাওয়া। সমর্পণের সাথে থাকবেন। আমি বাসবী ঘটক। সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন, এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে। ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ, ভালো লাগলেও করবেন, ভালো না লাগলেও করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।